আফনান পিয়াল আপনার সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আপনার কাছে সর্বশেষ কি কি আপডেট আছে। কোয়েশ্চেন করতে চাইলে অনেক কোয়েশ্চেনই করা যায়, বাট প্রথমত একটু আপনার কাছ থেকে আপনার অ্যাসেসমেন্ট এবং আপনার কাছ থেকে যদি কোনো লেটেস্ট আপডেট থাকে সেই ব্যাপারে জানতে চাই। সামি, এরই মধ্যে আপনি আপডেট দিয়ে দিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি, ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন সহ সভাপতি, এই জায়গাটায় একটা চমকপ্রদ ব্যাপার। সাখাওয়াত হোসেন এর আগে উপদেষ্টা ছিলেন, আপনিও ওই জায়গাটায় বুলবুল ভাইয়ের উপদেষ্টা ছিলেন, বোর্ড সভাপতি। তার এই বোর্ডে সহসভাপতি হয়ে আসাটা একটা চমকই বটে। তিনি ছিলেন এই বোর্ডের প্রথম নির্বাচিত পরিচালক, কারণ বরিশাল বিভাগ থেকে তিনিই একা মনোনয়নপত্র কিনেছিলেন, তাই শুরুতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। পাশাপাশি তার আগের যে সাংগঠনিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ার নিয়েও কিন্তু খুব বেশি কথা শোনা যায়নি। সো এই জায়গাটায় তার সহসভাপতি হওয়াটা একটু চমকপ্রদ ব্যাপার। পাশাপাশি এই জায়গাটায় নাজমুল আবেদিন ফাহিমের নামটাও কিন্তু আমরা মিসিং দেখছি। সো এইটা একটা চমকপ্রদ ব্যাপার। আর একটা ব্যাপারে কিন্তু সামি একটা সংশয় থেকে যায়, অনাস্থা দেখিয়ে ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে চাননি বা ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই বোর্ডের তিনজন কিন্তু এই বোর্ডেও আছেন, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমান মিঠু এবং মঞ্জুর আলম। তারা ফারুক আহমেদের সঙ্গে কিভাবে কাজ করবেন এই বোর্ডে, সেটা নিয়েও একটা কিন্তু দ্বিধা, একটা সংশয় কিন্তু আছে। এই শঙ্কাটা সবার মধ্যেই আছে, কারণ ফারুক আহমেদ এই বোর্ডের অন্যতম হেভিওয়েট মেম্বার কিন্তু সামি। সো তার এই জায়গাটায় কাজ করা, তার সঙ্গে সিনক্রোনাইজেশন রেখে কিভাবে কাজ করবেন নাজমুল আবেদিন ফাহিমরা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় সামি। পিয়াল, এই জায়গাটা থেকে আপনার কাছে যদি একটু জানতে চাই যে ফারুক আহমেদের ব্যাপারে এর আগে অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করেছিলেন, সেই বোর্ডের তিনজন সদস্য আছেন এখনও। দ্বিতীয়ত, গণমাধ্যমগুলোতে বেশ কিছু কথাবার্তা হয়েছিল রিগার্ডিং ব্যাংকের অর্থ ট্রান্সফার করার বিষয়ে, যেটার একটা ইন্টারপ্রিটেশন পরবর্তী সময় গিয়ে দাঁড়িয়েছে। একদম সরাসরি যদি বলি, ফারুক আহমেদ 120 কোটি টাকা বা 240 কোটি টাকা মেরে দিয়েছিলেন ক্রিকেট বোর্ড থেকে। এখন সেই ফারুক আহমেদ পরবর্তী সময়ে নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ মসনদে বসতে যাচ্ছেন। এইটা কি তার জন্য এক ধরনের মোরাল ভিক্টরি কিনা, এবং তার মানে ওই যে ইন্টারপ্রিটেশনগুলো ছিল সেখানকার একটা জাস্টিফিকেশনও কিনা, যে ওকে ঠিক আছে, যে কথাগুলো ছিল তার মধ্যে অবশ্যই সত্য মিথ্যার ব্যাপারও আছে। মোরাল ভিক্টরি কিনা এটা আসলে ডিবেটেবল ব্যাপার, সাবজেক্টিভও ব্যাপার, কে কিভাবে দেখছেন সেটারও একটা ব্যাপার। আপনি দেখেন, তাকে কিন্তু এনএসসি তাকে সরিয়ে দিয়ে, তাদের মনোনীত যে পরিচালক বা সেই জায়গাটা থেকে তাকে সরিয়ে দিয়ে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে বসানো হয়েছিল বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। দ্যাট মিনস তাকে এক প্রকার অপমানই করা হয়েছে। এবং এরপর এনএসসির যিনি প্রধান, অর্থাৎ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে ফারুক আহমেদের পারফরমেন্সের কারণে, খারাপ পারফরমেন্সের কারণে তাকে বসানো হয়েছে। আবারও ফারুক আহমেদ এই বোর্ডে এসেছেন, তিনি কিন্তু আসিফ মাহমুদের সঙ্গে একটা মিটিংও করেছিলেন। সো এই জায়গাটাও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয় সামি, যে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবারও তার সঙ্গে মিটিং করা হয়েছে। এই জায়গাটায় আপনি মোরাল ভিক্টরি বলতে পারেন। আবার এমন ব্যক্তিদের সঙ্গে তার কাজ করতে হবে যাদের অ্যাগেনস্টেও তিনি বলেছেন, যারা তাদের অ্যাগেনস্টেও বলেছেন। সো ওই জায়গাটায়ও আমার কাছে মনে হয় যে ওই মোরাল ভিক্টরি, ওই ইগোর জায়গাটা হয়তো এই জায়গাটাতে থাকছে না সামি।